শুরুতেই প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, মানে যা যা এখনো পর্যন্ত সম্পত্তির হদিশ মিলেছে এ তো কুবেরের ধন। মানে এটা তুমিও মানবে যে এটা এক বছরে নিশ্চয়ই সম্ভব নয়, বছর বছর ধরে এই সম্পত্তিগুলো তৈরি করেছেন এই টুলু মণ্ডল। এবং যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টত অভিযোগ করছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মদত ছাড়া এটা সম্ভব নয়। উনি অভিযোগের মতন করতেই পারে। আমরা অভিযোগে দেখেছিলাম যে 2020 সালের ডিসেম্বর মাসে এইভাবে একটা নির্দিষ্ট ব্যাংকের চেক ধরে বলেছিলেন যে কোথায় কোথায় কার কার টাকা কোন থাইল্যান্ডের ব্যাংকে লুকিয়ে রয়েছে, সব তথ্য উনি জানেন। এবং উনি এখন তো আসলে কি বলতো, হুঙ্কারের সরকার চলছে, শুধু হুঙ্কার। এই যেমন ওই গুন্ডা দমন আইনে এমন কিছু আনবো, শুক্রবারীদের বলে দেবো মা সন্তোষী পুজো শুক্রবারে হয়, তারপরেও শুক্রবারই নিয়ে কি সমস্যা আমি জানি না। আজকেই তোমাদের এডিটোরিয়ালে একটা লেখা পড়লাম যে কিভাবে টার্গেটেড করা হয়, মানে মুখ্যমন্ত্রীর জায়গা থেকে যদি ধর্মকেন্দ্রিক চর্চা হয় তাহলে সেটা কতটা হতে পারে। ফলে উনি ওনার জায়গা থেকে ওনার পারসেপশনে বলতেই পারেন, কিন্তু আমি যেটা খুব পরিষ্কারভাবে বলছি যে সত্যি এটা 1-2 বছরে হয় না, হতে হলে অনেক দিন ধরে হতে এই যা হয়েছে 20 সালের আগেও হয়েছে। এবং তখন আমাদের মুখ্যমন্ত্রী যেমন দিলীপ ঘোষ বলেছেন, তিনি তো প্রাক্তন তৃণমূলী, তার কাছেও তথ্য থাকবে স্বাভাবিকভাবে। আমি চাই সমস্ত তথ্য এখানে উপস্থিত করে, অর্থাৎ সরকারের কাছে উপস্থিত করে যারা দোষী তাদের দ্রুত সাজা দেওয়া হোক। যে স্বপ্ন বিজেপি দেখিয়ে এসেছিল বাংলার বিকাশ হবে, সোনার বাংলা হবে এবং একটা মানে কোনো দুর্নীতি থাকবে না, বাদুড়িয়ায় বিজেপির নেতারা টাকা নিয়ে ভিডিও তুলবে না, হ্যাঁ, আবার একজন বিধায়িকার নামে নির্দিষ্ট কিন্তু রাজ্যে পালা বদলের পর কিন্তু এই টুলু মণ্ডলের এই বিপুল সম্পত্তির হদিশটা মিলল, তাও আবার একটা ডাকাতের সূত্র ধরে। কিন্তু তার আগে যে টুলু মণ্ডল এত সম্পত্তি তৈরি করে ফেললো, তোমরা কেউ কিছু জানতে পারলে না? টুলু মণ্ডল কেন, তার আগে অনেক সম্পত্তি ধরা পড়েছে এবং সে নিয়ে আমাদের প্রচুর নাজেহাল হতে হয়েছে। মানে এটা তুমি মানবে যে কোন রকম প্রভাবশালীর মদত ছাড়া টুলু মণ্ডল এভাবে সম্পত্তি করে ফেললো? আমি তো প্রভাবশালীর মদত সেদিনকেও দেখেছিলাম, মানে টিভির মাধ্যমে সেদিনকেও দেখেছিলাম, যেদিনকে দেখলাম যে একটা বিশেষ রোবট, কালো রঙের রোবট এলো এবং সেই কালো রঙের রোবট এসে সন্দেশখালিতে গিয়ে কি সব খুঁড়ে নিয়ে চলে এলো। আজ অবধি সেই রিপোর্টের কি হলো আমি জানি না। আমি তো সেদিনকেও দেখেছিলাম টিভির মাধ্যমে যে কিভাবে রাজ্য প্রশাসনের সবাই আরজিকর কাণ্ডে চূড়ান্তভাবে দুর্নীতিগ্রস্ত ছিল। আজকে শুনছি 29 জন ডাক্তারকেও তলব করা হোক, জুনিয়র ডাক্তারকে। তখন আমরা বলেছিলাম জুনিয়র ডাক্তাররা সাইন করেছিল, কেউ শোনেনি আমাদের কথা। তখন আমরা বলেছিলাম পাঁচিল তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল, কেউ শোনেনি আমার কথা। তখন বলেছিলাম যে ওখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, কিন্তু তুমি সেটা দেখছো না যে তোমাদের আমলে কিভাবে এই টুলু মণ্ডল আমি বলছি কদিন বেড়াল ছানা বেরোবে, কুমির ছানা বেরোবে, একই ছানা কদিন বেরোবে? আমার সাজাটা কোথায়? দিনের পর দিন যে 20 সাল থেকে কোথাও গিয়ে একটা প্রজেক্ট তুমি এটা মিস করে গেলে যে আরজি করার ওই সময় তোমাদের আমলে কিভাবে পুলিশকে দিয়ে টাকা অফার করা হয়েছিল অভয় পরিবারকে, একেবারে তুমি এই পয়েন্টটা তুমি মিস করে গেছো। বেশ, আমি এই জায়গা থেকে কুণাল ঘোষ তিনি কি বলেছেন এই মন্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, যে মুখ্যমন্ত্রী এখন যিনি আছেন তার হাতে তো পুলিশ রয়েছে, আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কারোর নামে এই ধরনের হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে সেটা মানুষকে দেখান, তো আপনি হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনি আবার বিধানসভায় যেসব অভিযোগ ছাড়েন তারপর তো নিজেই আপনি সেগুলোর ফলো আপ তো করেননি। আপনি তারাতলায় একটি বাড়ি ভাঙার ক্ষেত্রেই আপনি একটা সই দেখিয়ে বলেছিলেন দেখুন কার সই ছাড়া হবে না, দুদিন বাদে ভালো তৃণমূল হয়ে গেল, আপনি ছেড়ে দিলেন। আপনি নাম করে বলেছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, ভালো তৃণমূল হয়ে গেল, আপনাদের গুডবুকে চলে গেল, আপনি ছেড়ে দিলেন। মুফিরাদি কুণাল ঘোষ তিনি বলছেন যে হাওয়ায় অভিযোগ ছাড়ছেন, যদি কিছু তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে সেটা পুলিশের কাছে দিন। অবশ্যই এই মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল যাই বলেন, পাথর সম্রাট নাম, যে আগে একদিন পাথর ভেঙে ঝুড়ি করে মাথায় নিয়ে গাড়িতে পাথর ভরতো বা কোনো সময় লরি চালাতো, বাস চালাতো, তারই আজ দেখা যাচ্ছে পাথরের খাদান থেকে, বেআইনি পাথরের খাদানের ব্যবসা থেকে কোটি কোটি টাকা হয়েছে। এই 15 বছরে সে ফুলে ফেপে লাল হয়ে গেছে। অনুব্রত মণ্ডলের কথা ভুলে যায়নি, মাছ ব্যবসায়ী ছিল। হ্যাঁ, অনুব্রত মণ্ডল সে মাছ ব্যবসায়ী, কিন্তু ইনি ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, এটা মানতে হবে। তৃণমূলের সঙ্গে কোনো যোগ নেই, হাওয়ায় কথা ভাসছে, প্রমাণ নেই, এই সমস্ত বুজরুকি দিয়ে ওখানে বসে বসে উনি ওনার বক্তব্য রাখলে তো চলবে না। আগে তার উপযুক্ত প্রমাণগুলো দেখুন। আপনি যদি বলেন বালি খাদান, পাথর খাদান,
এত এত জিনিস চলে যাচ্ছে, এত BMW কেনা হচ্ছে, অডি কেনা হচ্ছে, সব তো আর চোখে ধুলো দিয়ে হয় না। যে পশ্চিমবঙ্গে বিগত 15 বছরে একটা শৌচালয় তৈরির সময় লেখা থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে, এমনকি চিড়িয়াখানায় বাঘের বাচ্চা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে, তাহলে এই কোটি কোটি টাকার পাথর সম্রাট কি করে গজালো সেই অনুপ্রেরণা ছাড়া বলতে পারেন? হতে পারে না, কারণ এরাই টাকা দিত, এদের টাকাই ভাইপোর টাকা, পিসির টাকা, তৃণমূলের টাকা, যা আজ তাদের অ্যাকাউন্টে কার টাকা হবে বলে ঘোরাঘুরি করছে, কোর্ট কাচারি করে তারা বেড়াচ্ছেন। টাকার আসল খনিয়েরা, যত বড় ছোট মেজো সেজো যে নেতাই দেখুন, বড় বড় একবারে MLA মন্ত্রী না খুঁজলেও হবে, নিচুর তলায় এইরকম অনেক টুলুরা আছে এখনো পর্যন্ত, সব টুলুদের ঘাড় ধরে বার করা হবে। আর শাস্তি মাথা থেকে একেবারে নখ পর্যন্ত যাদের এই দুষ্কর্ম, প্রত্যেকে শাস্তি পাবে, সে বিষয়টাও কিন্তু আমরা সুনিশ্চিত করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে। একেবারে জিরো টলারেন্স রয়েছে এই সমস্ত বিষয়ে। তারপরেও আপনারা বলতে পারেন, এত যে বড় বড় কথা বলছেন, আপনি এখানে বসে অনেক উদাহরণ টেনে আনছেন, আর বিগত যখন আপনাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী এগুলো দেখতে পাইনি চোখে, পাথর খাদানের একদম এই টুলু মণ্ডলের মতো ব্যবসায়ীদের জন্য, এই দুর্নীতিবাজদের জন্য সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে, যেখানে আগের সরকারকে একেবারে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে 15 বছরের রেভিনিউ ফাঁকি, এক মাসেই রেকর্ড আদায়। গত 15 বছরে কেবল একটি জেলা থেকেই রাজ্য সরকারের বিপুল রাজস্বের ঘাটতি করা হয়েছে। বিগত সরকারের আমলে পাথর খাত থেকে মাসে মাত্র 60 থেকে 80 কোটি টাকা রাজস্ব আসতো। আমাদের সরকারের সময় গত এক মাসেই 83 কোটি টাকার রেভিনিউ সংগ্রহ হয়েছে। দেখুন, লাস্ট গভর্নমেন্টের সময় যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন এই এক মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন, ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। এই যে হিউজ মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।